Nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte. চল চল পা চালা ফোনটে, তাড়াতাড়ি হোস্টেলে ঢুকে গোছগাছ করতে হবে। কেন রে নন্টে, কোথাও যাবি নাকি? আরে ভুলে গেলি নাকি? আর কয়েকদিন বাদেই তো পুজোর ছুটি পড়বে। তা তোর কি প্ল্যান, কি করবি এবারে? এখনো কিছু ঠিক করিনি রে। আরে কেলটোটাকে অনেকক্ষণ দেখতে পাইনি, খবর কিছু জানিস নাকি? আমার থেকে টাকা ধার নিয়ে কি যেন কিনতে গেল। করেছিস কি? জেনে শুনে কেলটোটাকে আবার টাকা ধার দিয়েছিস? আর কখনো সে টাকা তোর কাছে ফিরে আসবে? নিশ্চয়ই আসবে। শুধু আসবে না, বর্ধিত হয়ে আসবে, স্ফীত হয়ে আসবে। বর্ধিত হারে? কিন্তু ক্ষুদ্র হারেও তো কোনোদিনও আসেনি গো কেলটুদা। আরে আসবে আসবে। তখন আসেনি তো কি হয়েছে, কিন্তু এখন আসবে, বর্ধিত হয়ে আসবে, স্ফীত হয়ে আসবে। যা কখনো ঘটেনি, এখন তা কোন জাদু মন্ত্রে ঘটবে গো কেলটুদা? জাদু মন্ত্র হবে কেন রে গবেট? হবে একটা বিপর্যয় ঘটিয়ে। মরেছে, আবার কার বিপর্যয় ঘটাবে গো কেলটুদা? টাকের। অ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, দেখবি টাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেবো। টাক বলতে আর কিচ্ছু থাকবে না। যাদের এক মাথা টাক, তাদের মাথায় দুব্ব ঘাসের মতো চুল গজাবে। আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলো উঠে আসবে না। ওরে বাবা, শুনেই তো তাজ্জব লাগছে। কিন্তু সেটা কি করে হবে গো? হে হে, কি করে হবে? হবে আমার তৈরি একটা ভেষজ তৈল লাগিয়ে। বুঝলি গবেট? ভেষজ তৈল লাগিয়ে। কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে? আরে সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করায়ত্ত, মানে পকেটস্থ। কিন্তু সেই ফর্মুলা তোমার করায়ত্ত হলো কেমন করে? ওহ, সে এক আশ্চর্য ঘটনা। তাহলে বলি শোন। কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি, দেখি গাছতলায় এক সাধু। এগোতেই পেছন থেকে ডাক পড়লো, দাঁড়াও বৎস। আমাকে বলছেন? হ্যাঁ বৎস, তোমাকেই ডাকছি। আমার কাছে এসো। মনে হচ্ছে আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। আমাকে কেন? বসো বৎস, বসো। তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। এবার বলুন, আপনার কি কথা আছে? বলছি, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি খুব প্রতিভাধর। ভবিষ্যতে তুমি দেশের মুখ উজ্জ্বল করবে আর প্রচুর অর্থশালী হবে। আমার গুরু মহারাজ ধ্যান যোগে তোমার মতো একজন সুলক্ষণযুক্ত প্রতিভাধরের বর্ণনা দিয়ে আদেশ করেছিলেন জিনিসটা দিতে। এখন মনে হচ্ছে তোমারই বর্ণনা তিনি দিয়েছিলেন। কি আপনার গুরু সাধুজি? তিনি এখন কোথায় আছেন? আমার গুরু শ্রী শ্রীমৎ স্বামী ফেরে বাবানন্দজি মহারাজ, তিনি এখন হিমালয়ের দুর্গম গুহায় ধ্যানমগ্ন। তিনি কি জিনিস দিতে বলেছিলেন সাধুজি? সেই জন্যই তো তোমাকে ডাকলাম বৎস। আমার শ্রী শ্রীমৎ গুরু টাক নিরাময়ের একটি অভ্যর্থ ভেষজ বস্তু তার দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন। তাঁর সেই সাধনালব্ধ জিনিসটি সবার উপকারে লাগাতে পারে এরকম এক উপযুক্ত লোকের হাতে দেবার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। ওই বস্তুটি ব্যবহার করলে চকচকে টাকেও চুল গজাবে। বর্ষাকালের মাঠে যেমন ঘাস গজায়, তেমনি টাক মাথা ঘন চুলে ভরে যাবে। গুরুজির নিজের শরীরের ওপর পরীক্ষা করে তার সর্বাঙ্গ এখন ঘন চুলে ভর্তি। তাহলে দিন, আমাকে দিন সেই জিনিসটি সাধুজি। তোমাকে দেবার জন্যই তো ঘুরেছি বৎস। কি কি দ্রব্যে এটি প্রস্তুত হয় তা একটা কাগজে লিপিবদ্ধ করা আছে।
কিন্তু একটা নির্দেশ আসে, এটি হস্তান্তরের সময় কিঞ্চিত দক্ষিণার প্রয়োজন। দক্ষিণা? দক্ষিণা দক্ষিণা। আচ্ছা, তাহলে আগামীকাল এসে নিয়ে যাব। তাই ফোনটার কাছ থেকে ধার করে নিয়ে দক্ষিণা দিয়ে এই যুগান্তকারী ফর্মুলা নিয়ে এসেছি। শোন নন্টে, তুইও কিছু ক্যাপিটাল ছাড়বি, উপাদান কিনতে হবে তো। তারপর জিনিসটা তৈরি হলে শিশিতে ভরে তোরা ক্যানভাস করবি। অবশ্য তার জন্য ভালো কমিশন পাবি। ঠিক আছে কেলটুদা, টাক থেকে এবার টাকা ইনকাম হবে। আরে একটাকে চুল গজালে সব টেকো আমার এই ভেষজ তৈল কিনবে। আবার যাদের চুল উঠে টাক পড়ার ভয় আছে তারাও কিনবে। বুঝলি, এই টাকের তেলেই আমি অবিস্মরণীয় হয়ে থাকবো। লোককে আর দু চার গাছা চুল টেনে টাক ঢাকবার নিষ্ফল প্রয়াস করতে হবে না। সবাই ফুরফুরে চুল নিয়ে ঘুরবে, আর আবিষ্কারক হিসেবে আমার নাম স্বর্ণাক করে লেখা থাকবে। আর নোবেল, তারপরে নোবেল তো আমার হাতের মুঠোয়। ফর্মুলাটা একবার দেখাবে কেলটুদা? গুপ্ত তথ্য, কাউকে জানাতে নেই। ইস, বিচ্ছিরি দুর্গন্ধটা কোত্থেকে আসছে বলতো নন্টে? মনে হচ্ছে বাগানের দিক থেকে। ওই ভাঙাচোরা জিনিস রাখার ঘরটা থেকেই গন্ধ বেরোচ্ছে। ওখান থেকে কেমন গন্ধ ছড়াচ্ছে বলতো? আরে এসে গেছিস দেখছি মানে জোর। আমারও প্রায় তৈরি হয়ে এলো। কেউ যাতে না জানতে পারে তাই এখানে এসেছি। তুমি কিন্তু বিদঘুটে দুর্গন্ধ বেরোচ্ছে কেলটুদা। গুলিমার দুর্গন্ধে মহান জিনিস ওরকম একটু আধটু হয়েই থাকে। তা তোরা এবার এগুলো কয়েকটা শিশিতে ভরে ফেল, তারপর দুজনে এগুলো নিয়ে বেরোবি, আর আমি এদিকে তৈরি করতে থাকবো। আচ্ছা। একটা লাটসই নাম ঠিক করো কেলটুদা। ঠিক বলেছিস, এর নাম দিলুম ইল্লে, পেয়ে গেছি। কেলটুরামের তৈরি টাকের জম, টাকের দুশ্মন। চল পার্কের ভিতরে গিয়ে বসি। পোস্টারটা নিয়েছিস তো? হ্যাঁ, এই যে নিয়েছি, গিয়ে দেয়ালে ছেড়ে দেবো। শুনুন শুনুন দাদারা, এসে গেছে এসে গেছে এসে গেছে। তাকে দৌড়াতে যাদের মাথা ফাঁকা বা যারা চুল উঠে টেকোর দলে নাম লেখাতে চলেছেন, তারা আমাদের এই টাকের দুশ্মন ব্যবহার করুন। দেখবেন দুদিনেই টাক ফাঁক হয়ে চুল গজিয়ে উঠবে। দামও বেশি নয়, মাত্র 2 টাকা। 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকায় টাকের এই অব্যর্থ ঔষধ, টাকের দুশ্মন। আসুন আসুন আসুন, খেলতে দুলতে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে আসুন। 1 শিশি টাকের দুশ্মন কিনে টাকের সমস্যা দূর করুন। স্টক কিন্তু সীমিত। ঠিকঠাক কাজ দেবে তো হে ছোকরা? অব্যর্থ, মাথা ছাড়া কোথাও লাগাবেন না, যেখানেই লাগাবেন চুল গজিয়ে উঠবে। কি হে ছোকরা, মাথার চুলোটা বন্ধ হবে তো হে? যা চুল উঠেছে তার দ্বিগুণ হবে। দারুণ সেল হয়েছে মাইরি, আরো থাকলে আরো হতো। কাল আবার এখানেই আসবো। কেলটুদাকে বলবো প্রোডাকশন আরো বাড়াতে। পুজোর আগে ভালোই কমিশন পাওয়া যাবে। কি বলিস নন্টে? কিরে, কি খবর রে? টাকের দুশ্মনের প্রথম দিনে আমদানিতে দারুণ রে।
লাগিয়ে যারা উপকৃত হবে দেখবি, তারা এর আবিষ্কর্তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাতে আসবে। এত বড় একটা সমস্যা দূর করলাম। বলছি কেলটুদা, আমাদের আসলটা আর কমিশনটা? তোরা বড্ড চট করে ধৈর্য হারিয়ে ফেলিস। আরো কিছুদিন ক্যানভাসিং কর, তাহলে তোদেরই কমিশন বাড়বে, তারপর একসঙ্গে নিবি। আমি এখন ল্যাবরেটরিতে যাচ্ছি, কালকেরটা রেডি করতে হবে তো। দেখলি, সব পকেটে পুরে ফেললো রে। ঠিক আছে, কালকের দিনটা তো দেখি, তারপরে দেখা যাবে। আসুন দাদারা, আসুন, নিয়ে যান। এক শিশিতেই কার্যসিদ্ধি। নিয়ে যান মাত্র 2 টাকায় টাকের অব্যর্থ ওষুধ, টাকের দুশ্মন। দেখ শুনতে দেখ, দুজন টেকো এদিকেই আসছে রে। নিশ্চয়ই কাস্টমার, বুঝলি? আরে বাস, একদম ওলমাতা কাস্টমার যে রে। এ তো এক মাথাতেই 3 শিশি। আসুন, এক শিশিতেই আপনার মাথার চেহারা পাল্টে যাবে। চিনতে কষ্ট হচ্ছে? হবারই কথা, মাথার চেহারা পাল্টেছে যে। এটা দেখো তো বাবু। এবারে নিশ্চয়ই চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনিই তো কাল এক শিশি টাকের দুশ্মন কিনেছিলেন। ঠিক, তারপর ওটা ব্যবহারের আগে, এটা এটা পরে। দেখুন না মশাই, কাল আমি 1 শিশি টাকের দুশ্মন কিনেছিলাম, রাত্রে মাথায় লাগিয়ে হাতটা গোপে মুছেছিলাম। সকালে দেখি গোপ সমেত মাথার চারপাশে যে কটি চুল ছিল সব ঝরে গেছে। আমরা তৈরি করিনি, কে কেলটুদা করেছে। কোথায় কেলটুদা? চল তো দেখি। কোথায় তোদের প্রতিভাধর কেলটুদা? একটু অভিনন্দন জানিয়ে যাই। ওই তো, ওটাই তো কেলটুদার ল্যাবরেটরি। কেলটুদা, তোমাকে দুজন ডাকছেন। নিশ্চয়ই অভিনন্দন জানাতে। চল চল। তোমার নাম কেলটু? টাকের দুশ্মন তোমার তৈরি? হ্যাঁ, আমি কেলটুরাম। কিন্তু আপনারা আমার আবিষ্কৃত জিনিসে উপকৃত না হয়েই ছুটে অভিনন্দন জানাতে এসেছেন বলে আমি খুবই আনন্দিত। আমি কি রকমের অভিনন্দন? এবার তোর টাকের দুশ্মন তোর মাথাতেই প্রয়োগ করবো। নিয়ে আসুন সব শিশি, ধারুন ওর মাথা। দেখি ওকে কে বাঁচায়। বাঁচা, নন্টে মরে গেল। এতক্ষণে বোধ হয় সব টাকের দুশ্মন কেলটুদার মাথায় ঢালা হয়ে গেছে রে। কি বলি শুনতে? তা হয়েছে, সেই সাধু প্যাট একটা চিটিংবাজ কেলটুকে ঠকিয়েছে, আর মাঝখান থেকে আমাদের জমানো ক্যাশও সাফ করে দিয়ে গেছে।